ভিয়েনা কনভেনশনকে লঙ্ঘন করে গত ইয়েতে আমাদের আগরতলা বাংলাদেশ হাই কমিশনের উপরে আক্রমণ করছিল ভারতীয় কিছু লোকেরা, যেটার হামলা হিন্দুত্ববাদী একটা সংগঠনকে বলা হয়েছে, তারা এগুলি করছে। এসব ব্যাপারে আপনারা কি কোনো আপনাদের সংগঠন থেকে কোনো প্রতিবাদ করছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। এই ঘটনার ঘটার কয়েকদিন পরে আমরা ইন্ডিয়ান যে এম্বাসি, এটার বাইরে আমরা প্রোগ্রাম করেছি, ইভেন সেখানে প্রতিবাদ জানিয়েছি আনুষ্ঠানিকভাবে, আর সেখানে আমরা স্মারকলিপি প্রদান করছি, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টকে মেসেজ দেওয়ার জন্য। আচ্ছা, এই যে আমাদের দেশে বর্ডারের এখন যে সমস্যাটা চলতেছে, বিসিএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড এদের সাথে যে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সমস্যাগুলি চলছে, এটা কি, এই ব্যাপারে আপনার মতামত কি? যে কাঁটাতারের বেড়া আমাদের লোকগুলি মারছে, এই ব্যাপারে আপনারা কি কাজ করেন আপনাদের সংগঠন? দেখেন, এটা খুবই আনফরচুনেট যে আমাদের নেবারিং যে কান্ট্রিটা আছে, এটা একটা হোস্টাইল কান্ট্রি, আনগ্রেটফুল, আনসিভিলাইজড কান্ট্রি। আচ্ছা, এর পাশে আমাদের বসবাস করতে হচ্ছে। আর এরা স্বাধীনতার শুরু থেকে, আমরা যদি সারেন্ডার সিরিমনিটা দেখি, সেখানে উসমানী সাহেবের না থাকাটা, এটা হলো যে ওরা যে আমাদের সাথে বেইমানি করছে ইন্ডিয়া, ওই বেইমানির একটা প্রতীক। আচ্ছা, এখন যে ঘটনাগুলো ওটা শুরু, ওটা ছিল শুরু, ওটা কন্টিনিউয়াস হয়েছে, তো ওটা কন্টিনিউয়াস, এটা প্রসেসটা চলছে এবং ভবিষ্যতেও চলবে। ওরা যে এখান থেকে শুধরাবে আমি মনে করি না। তো আর এইটা যে ইদানিং যে কাটাতারের যে সমস্যাটা, এটা স্পেশালি আপনার মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব, যিনি কিনা ওদেরকে মোটামুটি একটা লেসন দিয়েছিলেন তার সময়কালে, তখন থেকে ওদের আমাদের বিডিআর এবং সেনাবাহিনীর পিছনে ওদের ক্ষোভের শুরুটা। তো সেই ক্ষোভের শুরুটা ওরা অনেকটাই পূরণ করতে পারছে পিলখানা হত্যাকাণ্ডে। আচ্ছা, সেটাকে ওদের যে পুতুল সরকার ছিলেন, পাপেট গভর্নমেন্ট, এবং তার সময় যেসব, কোনটা পুতুল সরকার বলতে বুঝছেন আপনি? জাস্ট ডিক্টেটর হাসান ওয়াজিদ রেজিম যেটা ছিল, বলতে হবে। হ্যাঁ, সেটা আর কি। তার সময় যেসব নাম কাগজে যেসব ইনভেস্টিগেশন হয়েছে, এগুলি সব ভারত নিয়ন্ত্রিত। তো মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে নিয়ন্ত্রণ করা যাবে না। আচ্ছা, দেয়ারফর আর এখানে তদন্ত যদি হয় এবং হবে, সেখানে ডেফিনেটলি ভারতের নামটা চলে আসবে। আপাতত বন্ধ আছে, কিন্তু আজকে আবার দেখলাম যে একজনকে চাঁপাইনবাবগঞ্জে আমাদের একজনকে, ভারতের নামটা চলে আসবে ইন্টারন্যাশনালি, ওদের ভাবমূর্তি খারাপ হবে। দেয়ারফর ওরা এইসব কৃত্রিম সমস্যাগুলি তৈরি করছে, এটাকে মানুষের অ্যাটেনশনকে ডাইভার্ট করার জন্য। ধন্যবাদ।